সাকিব ভাই, এটা না সাকিব ভাই, ওই পরে পরে একটা লিঙ্ক দিই। পরের লিঙ্কে ভাই, এই লিঙ্কে না। ও, নাদিম তোমার সাথে? হৃদয়, ওইটাই আসো। এই জয়, জয় মিউট করো। মিউট করো, তোমার কথা বলবা, তুমি মিউট করে বলবা। আসসালামু আলাইকুম। আমরা আজকের মতো শুরু করতে পারি। আজকে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, যদিও আজকের ক্লাসটা একটু বেসিক নির্ভর, তারপরও আজকের ক্লাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো। তো আজকে সবার প্রথমে আমরা ইন্টারনেট নিয়ে একটু গুগল সার্চ করব। ঠিক আছে, আমি কিছুই বলবো না, জাস্ট একটু গুগল সার্চ করব ইন্টারনেট নিয়ে। তারপরে দ্বিতীয়তে আমরা ডোমেন সম্পর্কে একটু জানবো, হোস্টিং সম্পর্কে একটু জানবো, তারপর ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো, ওয়ার্ডপ্রেস কিভাবে আমরা ইনস্টল করতে পারি সেই বিষয়টা আমরা জানবো। আমাদের যে টপিকগুলো ছিল আজকে মোটামুটি এরকমই টপিক ছিল। মডিউল 1-এ আমরা বেসিক ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো, আলোচনা করব। এই আমাদের ছিল ক্লাস 1-এর শিডিউল অনুযায়ী। ঠিক আছে, তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা, মানে তৃতীয় ক্লাসে যেটা হওয়ার কথা ছিল, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রো যেটা আছে, সেটাও আজকে কিছুটা শেষ করে ফেলবো। ঠিক আছে, আর আগামীকালকের ক্লাসটা খুব সংক্ষিপ্ত হবে। আর আগামীকালকের ক্লাসটা নেবে আমাদের পাটোয়ারি ভাই। ঠিক আছে, জুয়েল ভাই আর কি। তো আমরা শুরু করি। আমরা সবার প্রথমে আমরা এখন জানবো ইন্টারনেট সম্পর্কে কিছু গুগল থেকে। আমাদের কিছু জানার দরকার নাই যে ইন্টারনেট কি। এভাবেই সার্চ দিলাম ইন্টারনেট কি, এখানে আসছে ইন্টারনেট হলো সারা বিশ্বে ছড়িয়ে থাকা একটা নেটওয়ার্ক। এটা বিশ্বজুড়ে ছোট এবং বড় নেটওয়ার্কগুলির আন্তঃসংযোগ, যার মাধ্যমে আমরা বর্তমানে সবাই কানেক্টেড। সহজ কথায় ইন্টারনেট হলো এমন একটি নেটওয়ার্ক যার বিশ্বের সমস্ত কম্পিউটার এবং ল্যাপটপ সংযুক্ত থাকে। আমরা যদি আমাদের মতো করে বলি যে আমরা এই যে এক একজন এক এক জায়গায় থেকে আমরা শুনতেছি, এক একজন এক এক জায়গায় থেকে আমরা কথা বলতেছি, এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করতে পারতেছি? ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেটটা কিভাবে কাজ করে? আমরা কিন্তু ইন্টারনেটটা অনেকে ওয়াইফাই ব্যবহার করি, বলি যে আমরা তারবিহীন ইন্টারনেট ব্যবহার করতেছি। আসলে কিন্তু আমরা তারবিহীন ইন্টারনেট ব্যবহার করতেছি না, আমরা তার দিয়ে কানেক্টেড ইন্টারনেটই ব্যবহার করতেছি।
ঠিক আছে? এইটা আমরা যারা ওয়াইফাই ইউজ করতেছি, যাদের বাসায় ওয়াইফাই আছে তারা আমরা দেখতে পারি যে আমরা আসলেই তার দিয়েই ইন্টারনেট ইউজ করতেছি। তাছাড়া অনেকে আছে যারা মনে করে যে মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছি। তার মানে তো আমাদের তারের মাধ্যমে না। না, তারের মাধ্যমে, ওইটাও তারের মাধ্যমেই আমরা ইন্টারনেট সংযোগ নিয়ে থাকি। ঠিক আছে? তার মানে ইন্টারনেটটা হচ্ছে সারা বিশ্বের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা। ঠিক আছে? যে বিশ্বের যেকোনো জায়গায় থাকুক, সেইটা একটা নেটওয়ার্ক তৈরি করবে আমাদের সাথে। তো এই ছিল ইন্টারনেট। তো ইন্টারনেট কিন্তু জাস্ট একটা নেটওয়ার্ক। আমি আবার বলতেছি, ইন্টারনেটে কিন্তু আ কোনো কিছুই নাই যেগুলা মানে কোনো স্পেস নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে? এই কথাটার মানে একটু পরে বুঝতে পারবেন। তো এখন আসেন ডোমেইন কি? ডোমেইনটা একটু একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই সেক্টরে। কারণ আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করি। তো ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন থাকা বাধ্যতামূলক। এখন দেখেন, আমাদের আমরা স্কুলের কথা চিন্তা করি, ঠিক আছে? আমাদের স্কুলে আমাদেরকে কিন্তু একটা কি বলে এটাকে? আমাদের স্কুলে আমাদের একটা নাম, সবার কিন্তু আলাদা, আলাদা ইউনিক নেম আছে। তাই না? আলাদা, আলাদা নাম থাকার পরও আমাদের স্কুলে কিন্তু আবার একটা রোল নাম্বার দিয়ে ডাকা হয়। কেন রোল নাম্বার দিয়ে ডাকা হয়? কারণ ওইটা কিন্তু একটা ইউনিক নাম। আমার বাসায় হয়তোবা টিপু নামে আমি একজন আছি। আপনার বাসায় হয়তোবা আপনি ইমরোজ নামে একজন আছেন, হৃদয় নামে একজন আছেন। কিন্তু স্কুলে একটা ক্লাসে যখন যাবেন, তখন কিন্তু হৃদয় নামে আরো একজন থাকতে পারে, টিপু নামে আরো একজন থাকতে পারে। ঠিক আছে? তো এজন্য আমরা তখন কি করি? তখন কিন্তু সবাইরে একটা নাম্বার দিয়ে দেই। যেটারে যদিও আমরা রোল নাম্বার বলি, সেটাকে আমরা এক কথায় ধরে তুলনা করতে পারি আইডি নাম্বারের মাধ্যমে। যে হৃদয়, কোন হৃদয়? রোল এত। তাই না? তো এইভাবে আমরা সবাইরে একটা করে আইডি দিয়া জাইনা থাকি যে রোল ১৪ হৃদয় মানে ওই হৃদয় আমি এই যে হৃদয় আছে তাকেই বুঝাইতেছি। এরকম বিষয়টা। তো ইন্টারনেটে যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ধরেন আপনি আপনার নিজের নামে একটা ওয়েবসাইট বানাইলেন। তো সেই ওয়েবসাইটটার অবশ্যই একটা নাম থাকা দরকার। যদি সেই ওয়েবসাইটটার কোনো নাম না থাকে, তাহলে সেই ওয়েবসাইটটা কে আ মানে আমার কথা হচ্ছে, তাহলে সেই ওয়েবসাইটটাকে কিভাবে আমরা চিনতে পারবো যে এইটাই আমার ওয়েবসাইটটারই ডাকতেছে? এখন ধরেন রাস্তায় অনেকে আছে। ১০ জন মানুষ হাঁটতেছে। ১০ জনের নামই হৃদয়। এখন কেউ একজন আইসা বলতেছে, "হৃদয় আপনাকে ডাকে।" এখন রাস্তায় কিন্তু ১০ জনই হৃদয়। কোন হৃদয় শুনবে? তেমনি আ আমার ধরেন একটা ওয়েবসাইট আমার দরকার হচ্ছে পত্রিকা, নিউজপেপার। এখন আমি বাংলাদেশ প্রতিদিন পড়তে চাই। এখন বাংলাদেশ প্রতিদিন যদি আমি পড়তে চাই, এখানে তো অনেক পত্রিকা আছে। আমি যদি পত্রিকা লেখা সার্চ দেই, দেখেন আমার কি আসে? আজকের পত্রিকা আসছে। বাংলাদেশ প্রতিদিন কিন্তু আসে নাই। আনন্দবাজার আসছে, একুশে পত্রিকা আসছে। কিন্তু আমি কিন্তু বাংলাদেশ প্রতিদিন চাইছিলাম। সেটা আসে নাই। সেটার জন্য আমার কি লিখতে হবে? বাংলাদেশ প্রতিদিন। তো এই যে বাংলাদেশ প্রতিদিন লেখার পরে কি আসছে? বাংলাদেশ প্রতিদিনটাই কিন্তু আমার আসছে। একটু ১ টা মিনিট। আচ্ছা, সরি। তো আমাদের আমাদের যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটটাকে অবশ্যই একটা নামে, আমার একটা ইউনিক নামে ডাকতে হবে। আমার মেইন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সেইটা। যে আমার একটা ওয়েবসাইটের একটা ইউনিক একটা নাম থাকবে, যাতে আমি যদি ইন্টারনেটে ওরে ডাক দেই, ওই আসে। ঠিক আছে? যেমন ধরেন আমরা দারাজ চাইতেছি। তো daraz.com, দেখেন daraz.com লিখলে কিন্তু আমার দারাজ আসতেছে। ঠিক আছে? এটা হচ্ছে দারাজের ডোমেইন। ঠিক আছে? মানে আমাদের যেমন নাম হয়, ওয়েবসাইটের তো নাম নাই, ওয়েবসাইটের হয় কি? ডোমেইন। যে daraz.com বললে বুঝায় কি? যে আমরা daraz.com এ যাইতে চাইতেছি। আবার ধরেন google.com,
এই google.comটা কি? google.com হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে এইটার নাম। একটা সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনটার নাম হচ্ছে google.com। তাহলে আমরা কি ডোমেন কি সেটা তো বুঝতে পারছি মনে হয় সবাই, একটু যদি রেসপন্স করতেন। মাহফুজ সাহেব বলেন, কি বুঝেন নাই নাকি কোনো কনফিউশন আছে? ডোমেন জিনিসটা কি আমরা কি বুঝতে পারছি? জাস্ট ওয়েবসাইটের একটা নাম, একটা ইউনিক একটা নাম, ঠিক আছে? তো এখন আসেন ডোমেন নিয়ে সেকেন্ড যে টপিকটা সেটাতে। তো ডোমেনটা কি? ওয়েবসাইট এর একটা ইউনিক নেম, ঠিক আছে? তো সেকেন্ডের বিষয়টা আমরা আসি। সেকেন্ড বিষয়টা আমাদের কি হতে পারে? সেকেন্ড বিষয়টা আমাদের হচ্ছে একই নামে দুইটা ওয়েবসাইট কখনো থাকতে পারবে না। এইটা একদম ইউনিক। ওই যে এইখানে আমি বলছি ইউনিক নেম। ইউনিক মানে হচ্ছে যে একই এই বৈশিষ্ট্য সম্পন্ন আর কিছু নাই। এই বৈশিষ্ট্য সম্পন্ন আর কিছুই কি এক্সিস্ট করবে না। ঠিক আছে? যেমন আমরা এই যে দারাজ.com লিখলে আমরা যদি সারাদিন এই google.com লিখতে থাকি, এইখানে লিখলাম, USA থেকে লিখলাম, প্রয়োজনে স্পেসে যায় যদি লেখা যায় সেই স্পেসে যায়ও লিখলাম। ঠিক আছে? সেই স্পেসে যা লিখলেও আমার এটা কি google.com লিখলে আমার এই ওয়েবসাইটটাই আসবে। google.com লিখলে কখনোই আমার amazon.com আসবে না। ঠিক আছে? google.com লিখলে আমার কখনোই কি amazon.com আসবে না। আবার amazon.com লিখলে কখনোই আমার এটা গুগল আসবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো একটা ডোমেনের কয়েকটা অংশ থাকে। আমরা যদি কয়েকটা ডোমেন আমরা যদি একটু দেখি আগে। এখানে আমরা কয়েকটা ডোমেনের নাম লিখলাম, ঠিক আছে? এই ডোমেনগুলো যদি আমরা একটু দেখি, ঠিক আছে? এই ডোমেনগুলা প্রথমে আছে test.com। আচ্ছা, আমরা এখানে কয়েকটা ডোমেনের নাম লিখছি, ঠিক আছে? এখানে প্রথমে লিখলাম www.test.com, www.test.co, www.test.nl, www.test.shop, www.test.gov.bd। এইখানে আমার মূল নাম কোনটা? এখানে আমার ডোমেনের নাম কোনটা? আমার ডোমেনের নাম হচ্ছে এই যে এইটা test.com। ঠিক আছে? শুধু টেস্টটা হচ্ছে আমার নাম, ওয়েবসাইটের নাম। এই www এইটা এখন আর লেখা লাগে না। এইটা ব্রাউজার অটোমেটিক্যালি নিয়ে নেয়। এই www এর মানে মনে হয় আমরা অনেকেই জানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এইটা এখন আর লেখা লাগে না। যেমন এইখানে আমি google.com লিখছিলাম, দেখেন https www.com আসছে, www অটো। আমি কিন্তু www দেই নাই। আপনাদের জন্য আবার যদি আমি লিখি google.com, দেখেন আমি শুধু google.com লিখছি, ওরা কিন্তু www অটোমেটিক্যালি বসায় দিছে। amazon.com www বসায় দিছে। আমি যদি আবার amazon.com লিখি, amazon.com, এটা কিন্তু অটোমেটিক্যালি www বসায় নিছে। তো এইটা আমাদের এখন আর লাগে না। এটা সবগুলো ওয়েবসাইটের ক্ষেত্রেই থাকে। এইটা হচ্ছে আমার নাম, আর এইটা হচ্ছে এক্সটেনশন। এটাকে বলা হয় কি? এক্সটেনশন। এক্সটেনশন অনেক ধরনের এক্সটেনশন আছে। .com আছে, .co আছে, .shop আছে, .nl আছে। আমরা যদি একটু দেখি, নেমচিপ। তো এইখানে যায় যদি আমরা দেখি ডোমেন, কত ধরনের যে ডোমেন আছে।
এখানে বলতেছে test.com, এটা একটা এক্সটেনশন, test.io, test.in, test.info, test.xyz, test.pro, test.live, test.us, test.online, test.club, এগুলো সব এক্সটেনশন। এরকম অনেক ধরনের এক্সটেনশন আমাদের কাছে আছে, আমাদের অ্যাভেলেবেল আছে। বাট এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে একটা জিনিস আছে, সেটার জন্য .com ডোমেনটাই বেশি ভালো আমাদের জন্য, ঠিক আছে? তো এই ছিল ডোমেন, আর মেইন নাম হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? তো এই নাম আর এক্সটেনশন, মানে নাম আর পদবি সহ পুরা নামটা হবে, বুঝতে পারছি? দেখা গেছে যে এই যে এইখানে আমি লিখছি test.com এবং test.co, দুইটার নামই কিন্তু এক, কিন্তু পদবি মিলাইলে কিন্তু আবার দুইটার নাম এক থাকতেছে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো তারপর হচ্ছে আমাদের হোস্টিং। হোস্টিং জিনিসটা কি? আমরা যদি হোস্টিং নিয়ে একটু গুগল সার্চ করি, এখানে হোস্টিং নিয়ে সার্চ করলে শুধু হোস্টিং প্রোভাইডার কোম্পানিগুলাই আসে। কতগুলো হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশেই, তাহলে সারা বিশ্বে কতগুলো আছে আর পৃথিবীতে কতগুলো আছে একটু আইডিয়া করে নেন। তো হোস্টিং জিনিসটা কি? এখন কথা হয়েছে যে আমার কাছে একটা ছবি আছে, ঠিক আছে? যে কোনো একটা ছবি ধরেন আমার কাছে আছে, আমি দেখি এখানে আছে কিনা। আহ, আহ, এই যে একটা ছবি, তো এই যে আমার কাছে এই ছবিটা আছে, এই ছবিটারে আমি চাইতেছি যে আমার ওয়েবসাইটের মাধ্যমে কেউ দেখবে, বা আমরা যে কোনো জায়গায় বলি, ধরেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখবে কেউ, ঠিক আছে? আমার এই ছবিটা হোয়াটসঅ্যাপেই কেউ একজন দেখবে। তো এখন যদি আমি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাই, ছবিটা পাঠানোর পরে, ঠিক আছে, কোনো একটা কারণে মনে করেন, আচ্ছা আমি ছবিটা পাঠাই দেখাই আপনাদের। এই যে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে আমি এই ছবিটাকে পাঠাই দিতেছি, এই যে গ্রুপে ছবিটা পাঠাই দিলাম আমি, ঠিক আছে? এই ছবিটা কিন্তু গ্রুপে পাঠাই দিলাম। এখন ধরেন কোনো কারণে আমার এইখান থেকে আমি এটাকে ডিলিট করে ফেললাম, ঠিক আছে? ছবিটা এখন আর আমার নাই, কিন্তু আমার কিন্তু এইখানে রয়ে গেছে। আপনারা কিন্তু সবাই এই ছবিটা এখন এইখান থেকে দেখতে পারবেন। তার মানে কি দাঁড়াইলো এটা? আমি কিন্তু শেয়ার করছি এই ছবিটা, আমি শেয়ার করছি, বাট আমার কম্পিউটারে এখন এই ছবিটা নাই। আমার তো এতটুক তো মনে হয় আমরা সবাই জানি যে আমাদের কোনো কিছু রাখতে হইলে অবশ্যই কোনো কিছুর ভিতরে রাখতে হবে। যেমন ধরো যে আমরা পানি রাখতে চাইতেছি, পানি তো আমরা হাওয়ায় রাইখে দিতে পারবো না, আমাদের একটা পাতিলার মধ্যে রাখতে হবে, বা একটা কলসির মধ্যে, বা একটা জগের মধ্যে রাখতে হবে, তাই না? তো তেমনি, বা আমরা যে মোবাইলে আমরা যে চিন্তা করি, মোবাইলে আমরা স্টোরেজ দেখে কিনি 56 জিবি, 128 জিবি স্টোরেজ দেখে কিনি। স্টোরেজটা কি কাজে লাগে? আমাদের এই ছবিগুলা রাখার জন্য, আমাদের এই ডকুমেন্টস রাখার জন্য আমাদের এই স্টোরেজটা কাজে লাগে। তো আমার স্টোরেজ আমি শেয়ার করছি জিনিসটা, এখন যদি বলি আমি জিনিসটা শেয়ার করছি, কিন্তু আমার স্টোরেজে জিনিসটা নাই। আমার স্টোরেজে জিনিসটা থাকার কথা সেটা নাই, কিন্তু এটা কিন্তু এইখানে রয়ে গেছে, হোয়াটসঅ্যাপে রয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপে কিভাবে রয়ে যায় এটা? হোয়াটসঅ্যাপে রয়ে যায় কারণ হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা সার্ভার আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের সার্ভার থেকেই এইটা কি করে, হোয়াটসঅ্যাপ নিজের কাছে সেভ করে রাখে। আমি যখনই এটা হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা স্টোরেজ আছে, নিজস্ব একটা জায়গা আছে, যে জায়গায় ও চাইলেই ছবি রাখতে পারে। তো সে কি করছে, ওই জায়গায় ছবিটা রাইখে দিছে। বিষয়টা কি বুঝাইতে পারছি সবাইরে? একটু রেসপন্স করেন, বিষয়টা কি সবাইরে বুঝাইতে পারছি? তো হোস্টিং হচ্ছে আমাদের একটা সার্ভার, যেখানে আমরা কি করতে পারি, আমরা কোনো কিছু রাখতে পারবো, আমাদের কিছু স্পেস আমরা পাবো, ঠিক আছে? আমাদের বিভিন্ন ধরনের হোস্টিং আছে, যেমন হোস্টিনজার আছে। ওর ওদের আমরা যদি একটু প্রাইসিংটা দেখি, ওদের প্রাইসিংটার মধ্যে দেখেন ওরা কি কি দিতেছে। 100টা ওয়েবসাইট, তো এগুলো আমাদের বোঝার দরকার নাই। 100 জিবি এসএসডি স্টোরেজ, এসএসডি স্টোরেজ কি আমরা তো জানি সবাই। আমাদের আমাদের মোবাইলে থাকে কি,
56 জিবি স্টোরেজ বা 256 জিবি স্টোরেজ থাকে না? তারপর আমরা যে কম্পিউটার কিনি, কম্পিউটার কেনার সময় কি করি? 500 জিবি হার্ড ডিস্ক, 1 টেরাবাইট হার্ড ডিস্ক বা 256 জিবি এসএসডি এগুলা ইউজ করি। তাই না? ওইটা কি করে? আমার কম্পিউটারে কোনো কিছু রাখার জন্য একটা স্পেস দেয়, একটা জায়গা দেয়। ঠিক তেমনি অনলাইনে কোনো কিছু রাখার জন্য এই হোস্টিনজার সে 100 জিবির একটা এসএসডি স্টোরেজ আমাদের কাছে দেয়। সে যেই স্টোরেজের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের তথ্যগুলা অনলাইনে সেভ করে বা জমা করে রাখতে পারি। কথাটা কি আমি বুঝাইতে পারছি সবাইকে? তো এখন আসেন ডোমেন আর হোস্টিং এর লিঙ্ক আপ যে বিষয়টা কি? এখন আমার কাছে একটা ডোমেন আছে। ঠিক আছে? ধরেন এই ২ টা কোম্পানি এই যে ওরাও কিন্তু হোস্টিং প্রোভাইড করে। ঠিক আছে? এখানে যদি আমরা দেখি ওদেরও প্রাইসিং আছে। এই যে ওদেরও প্রাইসিং আছে। ওরাও হোস্টিং বিক্রি করে। ওদের একটা হোস্টিং আছে, ওরাও হোস্টিং প্রোভাইড করে। তো ২ জনেই হোস্টিং সার্ভিস প্রোভাইড করে। এখন কথা হইছে যে আমি একটা ডোমেন কিনলাম ধরেন নেমচিপ থেকেই ধরেন এটা থেকে আমি একটা ডোমেন কিনলাম। যেকোনো একটা ডোমেন। ধরেন আমাদের যে হৃদয় স্যারের নামে আমরা একটা ডোমেন কিনলাম হৃদয়.com। ঠিক আছে? আর হোস্টিংয়ে আমি হোস্টিং কিনলাম। ঠিক আছে? এইখান থেকে ধরেন আমরা এই প্ল্যানটা কিনে ফেললাম। ঠিক আছে? তো এখন আমরা তো ২ টা প্ল্যান কিনে ফেলছি। ঠিক আছে? এই প্ল্যানও কিনছি আর ডোমেনও কিনছি। এখন কি আমরা ওয়েবসাইটে যেকোনো কিছু করতে পারবো? না, আমরা পারবো না। আমাদের মধ্যে ২ টার কানেকশন করাতে হবে। ২ টার কি করাতে হবে? কানেকশন করাতে হবে। ২ টার কানেকশন যদি আমরা না করাইতে পারি, তাইলে আমাদের এই ডোমেনটা কাজ করবে না। আমরা যদি একটু দেখি দেখানো যাবে কিনা আমি সিউর না। ট্রাই করতেছি। হয়ে গেছে। এই যে হোস্টিনজারে আমার একটা অ্যাকাউন্ট করা আছে। তো এইখানে আমরা যদি ওয়েবসাইট বিষয়গুলায় যাই, এই যে দেখেন অনেকগুলা আমার কি তৈরি করা আছে? ডোমেন তৈরি করা আছে এইখানে। এই ডোমেনগুলা লিঙ্ক করানো হইছে কিভাবে? এই ডোমেনগুলার লিঙ্ক হইছে এই ডোমেনগুলা কিন্তু সবগুলা কিন্তু এইখান থেকে কেনা না। ঠিক আছে? কিছু জিনিস আমার এইখান থেকে কেনা। সবগুলা কিন্তু আমার এইখান থেকে কেনা হয় নাই। তো যেগুলা আমার এইখান থেকে কেনা হয় নাই, সেইগুলারে আমি কিভাবে কানেক্ট করছি? এই যে দেখেন এইখানে লেখাই আছে কিন্তু। আমরা যদি একটু দেখি রেজিস্টার্ড ছোট করে লেখা আছে রেজিস্টার্ড অ্যাট অ্যানাদার প্রোভাইডার। এইটা অন্য একটা প্রোভাইডারের কাছে থেকে আমাদের নেওয়া হয়েছে। তো এইটারে কানেকশন করানো হয়েছে নেম সার্ভারের মাধ্যমে। কিসের মাধ্যমে? নেম সার্ভারের মাধ্যমে। কোনো একটা ডোমেন যদি আমি কানেক্ট করাইতে চাই, সেইটা আমার কিসের মাধ্যমে কানেক্ট করাইতে হবে হোস্টিং এর সাথে? নেম সার্ভারের মাধ্যমে। ঠিক আছে? এই বিষয়টা আমাদের মাথায় থাকতে হবে। আমি যে জিনিসগুলা বলতেছি, এইগুলা আমাদের কাজ করতে গেলে লাগবে, সেজন্য এই জিনিসগুলা দেখাইতেছি। এই যে এই পার্টটুকু যদি আমরা ভুইলা যাই, আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কারণ আমরা এই কাজগুলা করতে আরো অনেক সময় বাকি আছে। তো যখন আমরা এই কাজগুলা করতে থাকবো, আস্তে, আস্তে আমরা যখন প্র্যাকটিস করব, তখন এই কাজগুলো আমরা শিখা যাবো। এখন আমাদের এই কাজগুলা প্র্যাকটিস করার মতো কোনো ওয়ে নাই। ঠিক আছে? এখন এই কাজগুলা করার ওয়ে নাই। কারণ হচ্ছে আমরা এখন চাইলেই আ অনেকগুলা ডোমেন তৈরি করতে কিনতে পারবো না। ডোমেন কিনতে টাকা লাগে। ঠিক আছে? একেকটা ডোমেন কিনতে ভিন্ন ধরনের টাকা লাগে। যেমন আমি যদি হৃদয় স্যারের যে ডোমেনটা আছে হৃদয়.com এটা নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু আমার টাকা লাগবে। এটা কেনাই যাবে না। এটা অন্য কেউ কিনে রাখছে। না ফ্রি আছে। হৃদয়.com এটা সে কিনতে পারবে, কিন্তু তার বেশি না। মাত্র ৩,০০,০০০ টাকা খরচ করতে হবে এটা কেনার জন্য। ৩,০০,০০০ থেকে আরো বেশি লাগবে সামথিং। তো ডোমেন কিনতে হয়। তো আমাদের পক্ষে এখন সম্ভব না যে আমরা ডোমেন কিনে তারপরে আমরা এইটাকে আ বিক্রি করব। মানে ডোমেন কেনার পরে আমরা টেস্ট করব নেম সার্ভার চেঞ্জ কইরা। এইটা আমাদের পক্ষে সম্ভব না এখন। তাই এখন যেগুলো আমি দেখা যাইতেছি, জাস্ট একটু দেইখা যান, নলেজে রাখেন। কোনো সময় যদি কোনো ঝামেলা হয় বা কোনো জায়গায় যদি আটকান, তাহলে এট লিস্ট মনে পড়বো যে না এই জিনিসটা তো এইভাবে বলছিল ভাই। তাহলে এই জিনিসটারে
এগুলা নিয়ে সার্চ করে দেখি। গুগলে সার্চ করলে সবকিছুর আপনারা রেজাল্ট পাবেন। ঠিক আছে? গুগল আমাদের সবকিছুর রেজাল্ট দিয়ে দেয়। গুগলের কাছে সব ইনফরমেশনই আছে উইথআউট আপনার পার্সোনাল ইনফরমেশন ছাড়া। মানে যে কারোই পার্সোনাল ইনফরমেশন ছাড়া। তো তারপরে যদি আমরা একটু দেখি যে আমাদের ডোমেন আর হোস্টিং কিভাবে কানেক্ট হয়, তাহলে নেম সার্ভারের মাধ্যমে। ঠিক আছে? আমরা আরো একটা জায়গা থেকে দেখাইতে পারি। এই উম, আমার ডোমেন আচ্ছা এইখানে। এই যে আমার এখান থেকে 4টা ডোমেন কেনা আছে। ঠিক আছে? ওদের এখান থেকে আমি 4টা ডোমেন কিনছি। তো কি কি ডোমেন কিনছি? ব্রাইটমুন, মুক্তজ্ঞান.xyz, qrcode.info, webosman.com। এই 4টা ডোমেন ওদের থেকে আমি কিনছি, কিন্তু ওদের থেকে কিন্তু আমি হোস্টিং নিছি একটা। ওদের যদি আমরা হোস্টিং দেখি, এই যে সার্ভিস আছে শুধু একটা। ঠিক আছে? এই যে একটা সার্ভিস ওদের থেকে আমি কিনছিলাম। এইটার মধ্যে কিন্তু আমার সবগুলা ওয়েবসাইট কিন্তু কানেক্ট করা নাই। যেমন আমার কিউআর কোড ডট এইটা আরেকটা হোস্টিং এর সাথে অ্যাড করা, এবং সাথে আরেকটা যেটা আছে, আরেকটা যেটা দেখাইছিলাম ব্রাইটমুন, ওইটাও আমার আরেকটা সিপ্যানেল এর সাথে অ্যাড করা। ঠিক আছে? এইটার সিপ্যানেল বা এইটার হোস্টিং এর সাথে এই ডোমেনগুলা অ্যাড করা না। এটার সাথে শুধু একটা ডোমেন অ্যাড করা আছে, সেটা হচ্ছে webosman.com। বাকি সবগুলাই আমার ডোমেন কানেক্ট করা হচ্ছে অন্য হোস্টিং এ। তো অন্য হোস্টিং এর সাথে কানেক্ট করার সময় আমার কি ইউজ করা লাগছে? আমার নেম সার্ভার ইউজ করা লাগছে। নেম সার্ভার কে দেবে? নেম সার্ভার দেবে হোস্টিং প্রোভাইডার। যেই হোস্টিং যার কাছ থেকে আমি হোস্টিং নিছি, সে আমাকে নেম সার্ভার দেবে। তো এই যে এইখানে আমরা দেখব, এই যে নেম সার্ভার নামে একটা অপশন আছে। এইখানে গেলে এই যে ইউজ ডিফল্ট নেম সার্ভারও করতে পারি, অথবা আমরা চাইলে ইউজ কাস্টম নেম সার্ভারও আমরা দিতে পারি। আমাদের সাধারণত 2টা নেম সার্ভার দেওয়া লাগবে। এই জিনিসগুলা নিয়ে কারো মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আমি এই জিনিসগুলা শুধু দেখানো দরকার, তাই দেখা যাইতেছি। এই জিনিসগুলা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা সেইটা পরে যখন আমরা এই ক্লাসগুলা করব, তখন আমরা দেখব। ঠিক আছে? যদি এগুলা নিয়ে আমাদের কোনো সমস্যা ফেস করতে হয়। তাহলে আমরা মোটামুটি ডোমেন, ইন্টারনেট, ডোমেন, হোস্টিং এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি। এই 3টা নিয়ে আমি একটু সবার কোশ্চেনগুলো একটু শুনতে চাই। একজন একজন করে আমি নাম বলি, সেই শুধু কোশ্চেনগুলো করেন। জয়। আছে? হৃদয়? আরিফ? ডোমেন হচ্ছে একটা ইউনিক নেম। আর তোমার নাম যেমন শুধু আরিফ না, আরিফ আহমেদ, আমার নাম যেমন ওসমান গনি, সেরকমই একটা এক্সটেনশন যোগ না করা পর্যন্ত ওইটা ডোমেন আমার লাইভ হবে না। ঠিক আছে? শুধু www.arif দিলে এটা কখনোই লাইভ হবে না। www.arif.shop info, বা এইখানে আমি একটা লিস্ট দেখাইছিলাম। এই যে এই লিস্টের আন্ডারে যেগুলো আছে সেগুলা থাকতে হবে। হ্যাঁ, পুরাটা একসাথে ডোমেন বলা হবে। না, অ্যাড অ্যাড করার জন্য নেম সার্ভার দিয়ে অ্যাড করতে হয়।
আর অ্যাডটা আমরা করব আসলে এইভাবে না, নেম সার্ভার দিয়ে আমাদের অ্যাড করতে হয়। আর অ্যাড আমরা এখন শিখব না, এটা আমরা যখন নিজেরা ডোমেন কিনবো তখন আমরা অ্যাড করা শিখব। রিফাত তো আসিলাই না। আসিলা, তুমি তো শুধু যাও আর আসো। কোনো প্রশ্ন আছে? সব মাথা নিচে দিয়ে গেছে না? ঠিক আছে। মাহফুজ, এইটা হচ্ছে হোস্টিং এর যে হোস্টিং তোমাকে যে কোম্পানি প্রোভাইড করবে, সেই হোস্টিং প্রোভাইডার তোমাকে একটা স্টোরেজ দিয়ে দেয় যে তুমি এতগুলা ইউজ করতে পারবা। মানে এটা ওই কোম্পানির বিষয়। যেমন আমরা যদি হোস্টিং দেয়ারের প্রিমিয়াম প্যাকটা দেখি, এইটার মধ্যে আমি ১ বছরের মধ্যে ১০০টা ওয়েবসাইট অ্যাড করতে পারবো। বুঝতে পারছো? এটা বইলেই দেয়, ওরাই বলে দেয়। আমি চাইলে ১০০টা ডোমেন আমি ইউজ করতে পারি। আমি ওই ওদের থেকে হোস্টিং কিনছি একটা। ঠিক আছে? কিন্তু ডোমেন কিনছি ৪টা। যেহেতু আমি কি করতে পারবো? একেকটা হোস্টিং এর সাথে আমি ১০০টা ডোমেন এড করতে পারবো। সেহেতু আমি ৪টা এড করে নিছি। আর এটা এড করার জন্য নেম সার্ভার আছে। আমি নেম সার্ভার বিষয়টা দেখাইছি। সেই নেম সার্ভারটা দিয়ে এড করতে হয় একটা নতুন ডোমেন। আ আমরা আমি শুক্রবার টাঙ্গাইল যাবো। যদি টাঙ্গাইল না যাই তাহলে একটা কাজ করব। তখন আমি এই জিনিসটা মানে কিভাবে কানেক্ট করতে হয় সেই বিষয়টা আমি দেখাই দেব। তারপরে আ সাব্বির, হ্যাঁ, যা বুঝাইছি তার মধ্যে কোনো প্রশ্ন আছে? হৃদয় কি আছো? হৃদয় শুনতেছো আমার কথা? নাদিম বলো, তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা হৃদয়, তুমি লিখে দিতে পারো মেসেজ। মেসেজ লিখে দিতে পারো। মেসেজ লেখার অপশন আছে। এই যে এইখানে যায় তুমি এইখান থেকে মেসেজ লিখতে পারো। অথবা তুমি আজকের জন্য প্রয়োজনে মোবাইল দিয়ে কানেক্ট হও। তুমি মোবাইল দিয়ে কানেক্ট হও, মোবাইল দিয়ে আরেকটা আইডিতে কানেক্ট হও, আর এটা দিয়ে দেখতে থাকো। আচ্ছা ইমরোজ ভাই, কি হলো মানে কি বুঝাইছেন আমি বুঝি নাই। ইমরোজ ভাই আছেন? হৃদয়, এবার কম্পিউটারটা মিউট করে দাও, এখান থেকে বলো। বুঝি নাই। আচ্ছা বলো হৃদয় বলো। এই যে দেখো, এই যে আমার স্ক্রিন দেখতে, স্ক্রিন শেয়ার দিই নাই। আচ্ছা আরেক জায়গায় স্ক্রিন শেয়ার দেওয়া, এই যে, এটা ক্লিক করলে মিউট হয়ে যাবে। অথবা এম চাপ দিতে পারো কিবোর্ডের। না, এম চাপ দিলে হয় না। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই। আচ্ছা বলো, তোমার এইখানে কোনো কোশ্চেন আছে? বুঝো না এমন কিছু আছে? আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা ডোমেন জানলাম আর হোস্টিং জানলাম। আরেকটা জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, ছোট্ট একটা জিনিস, নট অনেক ইম্পর্টেন্ট কিছু, বাট আমাদের জাইনা থাকা ভালো।
হচ্ছে HTTPS, আর একটা হচ্ছে HTTP। ঠিক আছে, HTTPS আর একটা হচ্ছে HTTP। এইটা হচ্ছে এটার ফুল ফর্মটা যদি আমরা দেখে নিই, HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, আমরা যখন একটা ওয়েবসাইট বা একটা ডোমেন লিখি, যেমন হোস্ট সেবা, এটা একটা ডোমেন, কিন্তু এটা যখন আমরা লিখলাম তখন এই যে দেখেন আগে একটা অংশ আসছে HTTPS। ঠিক আছে, এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এইটার মাধ্যমে আমার ওয়েবসাইটটা সিকিউর কিনা, ঠিক আছে, নাকি আমার ওয়েবসাইটটায় সমস্যা আছে, এরকম জিনিসগুলো বোঝায়। তো আমার কাছে এখন কোনো ডোমেন নাই যেটা ইনসিকিউর। কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন গেলে লেখা উঠে যে এই ওয়েবসাইটটায় ঢোকা যাবে না, আবার নিচের ক্লিক করলে যাওয়া যায়। এরকম কোনো ওয়েবসাইট আমার কাছে এখন নাই, বর্তমানে নাই, আমি সেজন্য দেখাইতে পারতেছি না। তো যাই হোক, এইখানে অনেক সময় HTTP থাকে, আবার অনেক সময় কি থাকবে, HTTPS থাকবে। তো HTTPS থাকার মানে এটা সিকিউরড, আর HTTP মানে হচ্ছে হলো গিয়া এটা কম সিকিউরড, এটা সিকিউরড না, এটার কোনো অথেন্টিকিটি নাই। ঠিক আছে, দেখা গেছে যে এটা ইউজ করলে এটার মাধ্যমে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে। ঠিক আছে, অনেক ব্রাউজার এইসব সাইটগুলোরে ঢুকতেও দেয় না, যেমন গুগল ক্রমে এইসব HTTPL যে সাইটগুলো আছে সেগুলোর ঢোকার সময় ওয়ার্নিং শো করে। আমরা ঢুকতে পারবো, আমরা যে সাইটগুলো পাবো সেগুলোতে ঢুকতে পারবো, কিন্তু না ঢোকাই ভালো, এইসব সাইটগুলোতে না যাওয়াই ভালো। আর HTTPS থাকলে, এই HTTPS আমাদের যে সুবিধা দেয় সেটা হচ্ছে এটা একটা সিকিউর, এইটার মধ্যে কোনো ম্যালিসিয়াস কোনো কর্মকাণ্ড বা কোনো কিছু থাকে না, মানে ক্ষতিকর কোনো কিছু থাকে না যা আমার জন্য ক্ষতি হবে বা আমার কম্পিউটারের জন্য ক্ষতি হবে। তো এই অ্যাসটা লাগানোর জন্য একটা সার্টিফিকেট আবার কেনা লাগে টাকা দিয়ে। ঠিক আছে, যেটা বলা হয় SSL সার্টিফিকেট, SSL সার্টিফিকেট। দেখেন বিভিন্ন যে ওয়েবসাইট কোম্পানি আছে বা হোস্টিং প্রোভাইডার আছে, ওরা দিয়ে দেয় আনলিমিটেড ফ্রি SSL। ঠিক আছে, নর্মালি কারো যদি ওয়েবসাইটে এই SSL না থাকে, আচ্ছা আমরা একটু দেখি, এসকে না, এটাতেও আছে, আমরা কোনটায় কাজ করছিলাম, লোগো, ওই লোগো তো এটা। আচ্ছা আমার একটু ফাইবারে যাইতে হবে, তাইলে আমি খুঁজে পাবো। আচ্ছা, ওর ওয়েবসাইটটাই মেবি। সিনটেক্স সলিউশন, এই যে দেখেন সিনটেক্স, এখানে কি লেখা আসছে, নট সিকিউর। ঠিক আছে, আমরা দেখলে এটা এই যে HTTPSটাও কিন্তু আসতেছে না। ঠিক আছে, এইটা হচ্ছে নট সিকিউর একটা ওয়েবসাইট। আমার ব্রাউজারে এটা সরাসরি ওপেন হইতেছে, কিন্তু আপনাদের ব্রাউজারে এটা সরাসরি ওপেন নাও হইতে পারে, কারণ হচ্ছে যে আমি আগে যেহেতু এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকছি, তাই আমি একবার পারমিশন দিয়ে রাখছি। না, আমার মাউথ স্পিকার তো মনে হয় ঠিক আছে, আমার মাউথ তো সমস্যা করার কথা না। এখন কি ঠিক আছে? এরকম আওয়াজ তো আসার কথা না, এমনি বেশি সমস্যা হইতেছে।
এখনো কি সাউন্ড আছে? আচ্ছা জয়, এখন কি সাউন্ড আছে? এখনো আছে? হুম, ঠিক হয়েছে। কিছুই করে নেই, আরাম করে আরাম করে শুয়েছিলাম, একটু সোজা হয়ে শুয়েছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, আমরা এই যে এই ওয়েবসাইটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে রাখতেছি। তো এই ওয়েবসাইটটায় যদি ঢুকতে চান, ঢুকে দেখতে পারেন যে একটা ওয়ার্নিং শো করবে, ঠিক আছে। আপনারা ঢুকতে গেলে শো করতে পারে, নাও করতে পারে, ঠিক আছে। আমার এইখানে শো করতেছে না, কারণ আমি এই ওয়েবসাইটটার মধ্যে একবার এন্টার করছি। এন্টার করার সময় আমি পারমিশন দিয়ে দিছি যে না, আমার সমস্যা নাই, তুমি ঢুকতে পারো। আর এটা সিকিউর ওয়েবসাইট, কোনো সমস্যা নাই। এই ওয়েবসাইট আমি তৈরি করছি, তো এটার মধ্যে কোনো ঝামেলার কিছু নাই। আপনাদের কম্পিউটারের কোনো ক্ষতি হবে না এই ওয়েবসাইটে গেলে, ঠিক আছে। তো আমরা যদি এখন আসি, তো এই HTTPS থাকলে ওয়েবসাইটটা গুগলের কাছেও ট্রাস্টেবিলিটি বেশি পায়, ঠিক আছে। এই গেল আমাদের বেসিক যে জানার জিনিসগুলো ছিল সেইগুলা। এগুলা যদি মনে না থাকে ভুলে যাই, ঠিক আছে। এগুলা কাজ করতে করতে এক সময় এমনিই সবার মনে মানে সবার ব্রেনে গাইতে যাবে। তো এগুলো তেমন একটা বিষয় না। এখন আসেন আমাদের মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমরা প্রথম দিনই আলোচনা করছিলাম ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস কি, এটা কিভাবে কাজ করে, আমরা প্রথম দিনই এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। আমরা উইকিপিডিয়া থেকে দেখছিলাম। আমরা যদি ওয়ার্ডপ্রেস কি লিখে সার্চ দিই, এইখানে হোয়াট মিন বাই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি ওপেন সোর্স ওয়েবসাইট ক্রিয়েশন প্ল্যাটফর্ম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রি, এটার জন্য কোনো টাকা দেওয়া লাগে না ওয়ার্ডপ্রেস ব্যবহারের জন্য। ওপেন সোর্স ওয়েবসাইট, এটা হচ্ছে ওপেন সোর্স। আমাদের এই ওয়ার্ডটা একটু জাইনে রাখি। ওপেন সোর্স বলতে বোঝায় হচ্ছে হলো গিয়া যে যেটা সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। যেমন আমরা যে মোবাইলে অ্যাপগুলা ব্যবহার করি, সেগুলো হচ্ছে ওপেন সোর্স। ইউটিউবে যে ভিডিও দেখি সেটা হচ্ছে ওপেন সোর্স, ঠিক আছে। কিন্তু নেটফ্লিক্সে যে ভিডিওগুলো আমরা দেখি সেগুলা ওপেন সোর্স না। আমি কি দুইটার মধ্যে পার্থক্য বুঝাইতে পারছি? ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখি, এই ইউটিউবের যে ভিডিওগুলা, সেগুলা আমাদেরই মতো কেউ না কেউ এই ভিডিওগুলা কিন্তু আপলোড দিছে, ঠিক আছে। আমি চাইলে আমিও আপলোড দিতে পারবো, সেটা চাইলে আপনারাও দেখতে পারবেন। কিন্তু নেটফ্লিক্স এটা কোনো এইখানে আপনি চাইলেই যায়া কি করতে পারবেন না, কন্টেন্ট আপলোড করতে পারবে না। একমাত্র যারা এইটার যে অফিসিয়ালি যারা ওনার, তারাই কেবলমাত্র এখানে শেয়ার করতে পারবে, এইখানে কন্টেন্ট আপলোড করতে পারবে। তাই এইটা ওপেন সোর্স না, এটা ক্লোজ সোর্স, ঠিক আছে। এটার আমরা ওপেন সোর্স বলতে পারি না। কিন্তু ইউটিউবটা কি, ইউটিউবটা হচ্ছে ওপেন সোর্স, মানে যে কেউ এখানে দিতে পারবে, যে কেউ এখান থেকে দেখতে পারবে। ওয়ার্ডপ্রেসটাও ঠিক তেমনি ওপেন সোর্স। এখানে আমরা যে প্লাগইন থিম ডেভেলপ করি, এগুলা আমরা চাইলে আমরা নিজেরাও এই প্লাগইন থিম আপলোড করতে পারি বা দিতে পারি। আবার আমরা চাইলে অন্য কারোটাও ব্যবহার করতে পারি। এর মধ্যে ফ্রি আছে, পেইড আছে, মিলানো ঝিলানো আছে। ওপেন সোর্স বলতে বোঝানো হয় এইটা না যে একদম ফ্রিতে সবকিছু। ওপেন সোর্স বলতে যে কেউ যে কোনো জায়গা থেকে কোনো কিছু আপলোডও দিতে পারে, আবার যে কেউ যে কোনো জায়গার থেকে ওটাকে ব্যবহারও করতে পারে, ঠিক আছে। সহজ এক্সাম্পল আমার কাছে মনে হয়েছে ইউটিউব আর হচ্ছে নেটফ্লিক্স। আচ্ছা, তারপর ওয়েবসাইট ক্রিয়েশন প্ল্যাটফর্ম, এটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ইজ এ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো আমরা ওই দিনও বলছিলাম যে এটা কি কন্টেন্টটাকে ম্যানেজ করে।
আর এটা লেখা হইছে পিএইচপি কোড ইউজ করে, ঠিক আছে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা গতকালকে আলোচনা করছিলাম। যে অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে ওরিয়েন্টেশন ক্লাসে, সেইখান থেকে আমরা পিএইচপির নাম শুনছিলাম। আর পিএইচপি হচ্ছে আমাদের একটা মাইসিকুয়েল বা মাইএসকিউএল ডাটাবেস। ডাটাবেস অনেক ধরনের ডাটাবেস আছে, মাইএসকিউএল আছে, নোসিকুয়েল আছে, অনেক ধরনের ডাটাবেস আছে, ঠিক আছে? ডাটাবেস নিয়েও আমাদের একসময় জানতে হবে, যখন আমরা এক্সপার্ট লেভেলে চলে যাব তখন। আপাতত আমাদের এত জ্ঞানের দরকার নাই। আপাতত আমরা সামান্য জ্ঞানটুকু রাখি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স ওয়েবসাইট ক্রিয়েশন প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? আর এটা লেখা হচ্ছে, এটার পিছনে যে কোড কাজ করে সেটা হচ্ছে পিএইচপি কোড কাজ করে এটার পিছনে। আর হচ্ছে এটা মাইএসকিউএল ডাটাবেস দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে? মানে এটার ডাটাবেসটা হচ্ছে মাইএসকিউএল। এতটুকুই আমাদের জন্য জানাটা যথেষ্ট আপাততর জন্য। এরপরে যা জানার আছে আমরা গুগল সার্চের মাধ্যমে জানবো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা আপনাদের জন্য বোনাসও ধরতে পারেন। আমরা এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখব হোস্টিনজারে, ঠিক আছে? আমরা হয়তোবা দুইটা ওয়েতে দেখব, আজকেই দুইটা ওয়েতে দেখব। একটা হচ্ছে হোস্টিনজার দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ইনস্টল করতে পারি। আরেকটা আমরা দেখব যে আমাদের সিপ্যানেল নামক একটা জিনিস আছে, ঠিক আছে? একটা হোস্টিং সার্ভার আছে, সেইটা দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইট রান করতে পারি, ঠিক আছে? মানে একটা কি বলে, মানে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে পারি, হোস্টিনজার তাদের দিয়ে কিভাবে পারি, আর সিপ্যানেল দিয়ে কিভাবে পারি, ঠিক আছে? তো আমার লগ ইন পাসওয়ার্ড জানা নাই, আমি লগ ইন পাসওয়ার্ডটা একটু দেখে নিই। তো আগে আমরা সিপ্যানেল দিয়ে দেখি, কারণ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমাদের এই সিপ্যানেল দিবে, ঠিক আছে? সিপ্যানেলে আবার দুইটা জিনিস দিয়া আমাদের এই কাজটা করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে ডাব্লিউপি টুল কিট, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস। সফটাকুলাস হচ্ছে এই সিপ্যানেলের জন্য তৈরি করা বিশেষ একটা অ্যাপ, ঠিক আছে? আমরা মোবাইলে যেমন অ্যাপ ইউজ করি তেমনই এই সফটওয়্যারগুলোস হচ্ছে আরেকটা অ্যাপ, যেটার সাহায্যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি, ঠিক আছে? ঠিক একই রকম ডাব্লিউপি টুলকিট এইটাও একটা অ্যাপ, ঠিক আছে? তো এটার জন্য আমাদের আগে কিছু সাবডোমেন আমরা ক্রিয়েট করে নেই। জাস্ট আমাকে একটু সময় দিলেই হইব। আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করলাম, আমরা আরেকটা সাবডোমেন ক্রিয়েট করব। এই জিনিসগুলো আপনাদের দরকার নাই, সেজন্য আমি কিছু বুঝাইতেছি না, জাস্ট শুধু দেখা যাইতেছি। আচ্ছা, আমরা তো ডোমেন কিনে ফেলছি, আমাদের তো আর ডোমেনের দরকার নাই, ঠিক আছে? তো একটা ডোমেন আমরা এই হোস্টিং এর সাথে সাপোজ কানেক্টও করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমাদের এই দুইটা অ্যাপই আমরা ইউজ করতে পারি। আমরা আস্তে আস্তে দুইটাই এক্সপ্লোর করব। সবার প্রথমে আমরা সফটওয়্যারগুলোসটা দেখব, কারণ এখন হোস্টিং কোম্পানিগুলা খুবই ভালো হয়ে গেছে। হোস্টিং কোম্পানিগুলা এখন সফটওয়্যারগুলোসে সবগুলো হোস্টিং কোম্পানি মোটামুটি এখন হয় তাদের নিজস্ব বিল্ডিং দিয়া কাজ করে, হয় তারা তারা নিজস্ব বিল্ডিং, যেমন হোস্টিনজার তাদের নিজস্ব একটা বিল্ডিং ফিচার তৈরি করে রাখছে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য। আর এরা আছে যারা মানে বাকি যারা আছে, সিপ্যানেল আছে, তারপর এই আরো একটা যেন কি আছে, এখন আমার সঠিক মনে পড়তেছে না। তো এরা আবার ও সফটওয়্যারগুলো যে আছে সেটা দিয়া সেটারে
অ্যাড করে নেয়। যেমন আমার এই ডোমেন হোস্ট সেভার যেটা আছে এইটার সাথে এটাও কিন্তু ভিতরে হচ্ছে cPanel, ঠিক আছে? ওরা এই cPanelটারই ইউজ করে। আচ্ছা যাই হোক, আমরা WP টুলকিট দিয়ে আগে দেখি। মনে করি আমাদের সফটওয়্যার ক্লাস নাই, WP টুলকিট সব cPanelই থাকে, ঠিক আছে? আমরা WP টুলকিটটা দিয়ে আগে ট্রাই করব যে আমরা করতে পারি কিনা। আহ, এখানে একটু ঝামেলা আছে, তো WP টুলকিট দিয়ে আমরা এটা করতে পারবো না। আমরা ওই হোস্ট সেবায় যা দেখবো না WP টুলকিট দিয়ে করা। আপাতত আমরা সফটওয়্যার ক্লাস দিয়েই করি। তো এই হচ্ছে আমার সফটওয়্যার ক্লাস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। তো এইখানে আমরা কি করতে পারি, তো আমরা এখান থেকে জাস্ট সিম্পল ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে? ইনস্টলে ক্লিক করার পর আমার এই যে এইখানে HTTP আর HTTPS দুইটা অপশনই আছে, ঠিক আছে? www থাকবে না, থাকবে না। তো আমরা এই সেকশনটা ধরার আমাদের কোনো দরকার নেই, এটা যা আছে তাই থাকুক। আমরা এইখানে আমাদের যে ডোমেনগুলা ছিল সেই ডোমেনগুলা এইখানে আমরা সব লিস্ট আকারে পেয়ে যাব। তো এইখানে দেখেন আমরা যে ডোমেনটা ক্রিয়েট করছিলাম এই যে test1 পাইছি। তো এই যে আমরা test1 পাইলাম, test1 নামে যে ডোমেনটা আছে সেটা আমরা এখানে নিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা ডোমেন নেওয়া হয়েছে। তারপর আমার এইখানে সাইটের নেম কি থাকবে, টেস্ট। সাইটের ডেসক্রিপশন এগুলো দেওয়া ম্যান্ডেটরি না, এগুলো আমরা চাইলে ভিতরে যাইয়াও সেট আপ করতে পারি, যা আছে প্রথমে তা দিয়ে রাখা, ঠিক আছে? তো টেস্ট দেওয়ার পরে আমরা ধরলাম যে দিস ইজ এ টেস্ট সাইট, দিস ইজ এ টেস্ট ওয়েবসাইট, ঠিক আছে? তো আমরা এখানে ইউজার নেম আমাদের অ্যাডমিন দিতে পারি, আমাদের নিজেদের নাম দিতে পারি, আমরা চাইলে যার নাম খুশি, ঠিক আছে? বন্ধুর নাম চাইলে বন্ধুর নাম দিতে পারি, আমাদের যদি কিছু দিতে না মন চায় আবিজাবি দিতে মন চায় সেটাও দিতে পারি, এটা আমাদের খুশি, ঠিক আছে? তো আমরা আপাতত অ্যাডমিন দিয়ে রাখলাম। তারপর আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা আমরা কিভাবে দেব? পাসওয়ার্ডটা দেওয়ার সময় দেখেন আমরা যে কোনো পাসওয়ার্ড দিলেই ও নিয়ে নেবে, ঠিক আছে? ও আমাদের কোনো কিছু জিজ্ঞেস করবে না, আমরা যে কোনো পাসওয়ার্ড দিলেই ও নিয়ে নেবে। কিন্তু কথা হয়েছে এই পাসওয়ার্ডটা আমার সাইটের একটা হেলথের ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যে আমার সাইট কত দ্রুত হ্যাক হইতে পারে। ব্যাড মানে এটা খুব দ্রুত এই পাস যদি আমি দিয়ে রাখি এটা অতি দ্রুত আমার কি হবে, নষ্ট হয়ে যাবে, মানে হ্যাক করা সম্ভব হবে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব কঠিন দেওয়ার। তো আমরা যদি একটা জেনারেট করি, এই যে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করছি দেখছো স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এই স্ট্রং ব্যবহার করব না, আমরা নিজেদের মতো একটা পাসওয়ার্ড দেব, হোক সেটা এখন স্ট্রং না হোক, তাও আমরা নিজেদের মতো একটা পাসওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে? এই আমরা একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম, ঠিক আছে? তাও স্ট্রং হয়ে গেছে, অ্যাডমিন 123456789 তারপরে এই যে একটা অ্যাডমিন ইমেইল আছে, এই ইমেইলটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা ভিতর থেকে চেঞ্জ করতে পারি, কিন্তু ভিতর থেকে চেঞ্জ করার চেয়ে অ্যাডমিন ইমেইলটা এইখান থেকে সেট করে নেওয়াই ভালো। তো আমি এখানে অ্যাডমিন ইমেল হিসাবে আমার যে একটা ডোমেন আছে সেটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে চাইলে আমরা এগুলোও দিতে পারি, অথবা আমরা ওয়েবমেল সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো, ওয়েবমেলও দিতে পারি। তো এইখানে আমাদের কিছু কিছু প্লাগইন দেওয়া আছে। প্লাগইন জিনিসটা কি সেটা আমরা চতুর্থ ক্লাসে জানবো। তো এই প্লাগইনগুলো আমরা এখান থেকে আগেই ইনস্টল করে দিতে পারি, ঠিক আছে? মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার সময় এগুলা ইনস্টল হওয়া যাবে, এটা হচ্ছে সফটওয়্যার ক্লাস থেকে আমাদের জন্য ফ্রিতে দিতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের ফ্রিতে প্রোভাইড করতেছে। তো তারপরে এইখানে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, এইখানে আমরা একটা জিমেল দিয়ে দিতে পারি, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না, ঠিক আছে? এটা আমরা দিলেও পারি না দিলেও পারি, তা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না।
দিয়া রাখলে কি হবে সেটা আমি একটু পরে দেখাইতেছি। তো এইখানে টোটাল যে সামারি যদি আমরা বলি, সবার আগে আমাদের এইখান থেকে এই ডোমেনটা আমরা কোন ডোমেনে ইনস্টল করতে চাই সেইটা আমাদের সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড যা দিছি সেইটা আমাদের অবশ্যই পাসওয়ার্ডটা কঠিন হইতে হবে এবং ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমাদের লেখা রাখতে হবে বা নোট করে রাখতে হবে যাতে পরবর্তীতে আমরা লগ ইন করতে পারি। আর অ্যাডমিন মেইলটা আমরা সেট আপ করে রাখবো, শুরুতেই অ্যাডমিন মেইলটা সেট আপ করে রাখার চেষ্টা করব, যদি না পারি তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, যে এই 4টা জিনিস, ডোমেন সিলেক্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলা না হইলে আমরা সাইটে কিন্তু আর পরের বার লগ ইন করতে পারবো না। আর এই ইমেলটা থাকলে কোনো কারণে যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই, এই ইমেলের মাধ্যমে আমি সেই পাসওয়ার্ডটাকে আবার রিগেইন বা পুনরুদ্ধার করতে পারবো। সাইটের ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করা যায়, সেটা আমরা যে কোনো ভাষা দিয়ে নিতে পারি, তো আমাদের দরকার নেই। তারপর জাস্ট সিম্পল ইনস্টল। ঠিক আছে? জাস্ট সিম্পল ইনস্টলে ক্লিক করলে এটা চেকিং দ্য সাবমিটেড ডাটা, মানে সব কিছু এরা কনফার্ম করতেছে। কনফার্ম করে আমাদের জানাবে হয়ে গেলে আমাদের সাইট বা ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা ওয়ার্ডপ্রেসে যদি আমরা যাই, আমরা এই যে আমাদের ডোমেনে যদি ক্লিক করি, এই যে আমরা ওয়েবসাইটে চলে আসছি, এটা আমাদের নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে গেছে। এই যে দেখেন ডোমেনটা দেখেন, যেই ডোমেনটা আমরা ক্রিয়েট করছি test1.nexifydllc.com। আর যদি আমরা এটার ড্যাশবোর্ড দেখতে চাই, মানে ওয়ার্ডপ্রেসে যাইতে চাই, নিচে আরেকটা অ্যাড্রেস দেওয়া আছে একটু ছোট, দেখেন যা সেম টু সেম আমার ডোমেনটাই দেওয়া আছে, কিন্তু সাথে একটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে WP অ্যাডমিন। WP অ্যাডমিন, WP অ্যাডমিন দিলে যে পেজে যাচ্ছে, আর নর্মাল ডোমেন দিলে সেই পেজে যাচ্ছে না। ডোমেনের মধ্যে আমি এই জিনিসটা মিস করে গেছি, একটু মাঝখান থেকে কারেকশন করে নেই। ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যদি কিছু থাকে, এটাকে স্ল্যাশ বলা হয়, স্ল্যাশ দিয়ে যদি কিছু থাকে, ধরো এখানে বুক থাকতে পারে, .html, ঠিক আছে, যে কোনো কিছু থাকতে পারে। তো যেইটাই থাকুক, এইটা হচ্ছে আমার এক একটা ফাইল বা এক একটা পেজ আমরা এটারে বলতে পারি। ঠিক আছে? একটা ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকতে পারে। লাস্ট যে পেজটা আমরা দেখছি সেটা যদি যাই, এই যে আমার ডোমেন, এখন যদি আমি এখান থেকে কন্টাক্ট আস পেজে যাই, এই যে দেখো স্ল্যাশের পরে কন্টাক্ট আস এসে পড়ছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার পেজের নাম বলতে পারি, অথবা আমরা এটাকে পেজ বলতে পারি। ঠিক আছে? তো এই এই জিনিসটা আমি ডোমেন বলার সময় মিস করে গেছিলাম। তো আমি যখন ড্যাশবোর্ডে যাইতে হবে, আমার কি করতে হবে, এই ডোমেনের পরে এই WP অ্যাডমিন কথাটা কি করতে হবে, যুক্ত করে দিতে হবে স্ল্যাশের মাধ্যমে। আদারওয়াইজ আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো না। এই যে দেখি আমরা লগ আউট হয়ে গেলাম, আমরা আর এটার মধ্যে নাই। আচ্ছা, আমি রোবট না। আচ্ছা, আমরা আগামীকালকে জুয়েল একটা ক্লাস নিবে, তো ওরে বলবো না আমি এটা দেখা দেওয়ার জন্য। ঠিক আছে? কারণ এইখানে আসলে এইটা দিয়ে করা সম্ভব না, আর আমার কাছে cPanel কোনো অ্যাক্সেস নাই। কোনো সমস্যা কারো? জয়? 11:30? আচ্ছা, পাটোয়ারি না নিলে আমি নেব। তবে যদি পাটোয়ারি না নেয়, কোনো কারণে যদি পাটোয়ারি বা জুয়েল যদি উপস্থিত থাকতে না পারে, তাহলে এই ক্লাসটা আমরা স্কিপ করে যাব, আমরা পরের ক্লাসটা করব। ঠিক আছে? যদি কোনো কারণে না হয়। আর আজকে অনেক রাত হয়ে গেছে, তো এই বোনাস যতটুক আছে, বোনাস পার্টটা হোস্টিঞ্জারে কিভাবে ওয়েবসাইট ইনস্টল করা যায়, সেটাও আমরা আগামীকালকে দেখব। ঠিক আছে?
তো আপাতত আজকের মতো ক্লাস শেষ। এখন আমাদের আজকের ক্লাসের কিছু কাজ বাসায় থাকবে। ঠিক আছে? সেই কাজগুলো আমরা একটু দেইখা নেব। ঠিক আছে? সবার ১ম এ হচ্ছে আমাদের আমরা আরেকটা জিনিস একটুখানি দেখব, সেটা হচ্ছে ChatGPT। ChatGPT হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা এআই। এর থিকা ভালো এআই খুব কম আছে, মানে ইনফরমেশনের জন্য। ঠিক আছে? আর এটা দিয়ে আমরা অনেক কাজ করতে চাই। এর কাছে আমরা অনেক তথ্য জিজ্ঞেস করলে পাবো। ঠিক আছে? যেমন আমরা যেকোনোভাবে লিখলে আমরা এখান থেকে অ্যান্সার পাবো। যেমন তোমার নাম কি যদি বলি, আমার নাম ChatGPT, বুঝতে পারছি? আপনার নাম ওসমান গনি, ঠিক বলছি? আমি যদি বলি না, মানে ওর সাথে চ্যাটিংও আপনারা করতে পারবেন। ওর কাছে যদি আমি চাই যে আমি আমার নাম ইংলিশে HTML কোডের মাধ্যমে, HTML মনে আছে বলছিলাম যে, মাধ্যমে লিখতে চাই, আমাকে কোডটা দাও, কোডটা লিখে দাও। তো ওই যে দেখেন সুন্দর করে আমার নামটা HTML কোডের মধ্যে লেখা দিছে। ঠিক আছে? আমি যদি বলি ওরে যে আমার কিন্তু কোডটাই দিয়ে দিছে ও। ঠিক আছে? বুঝতে পারছি? একদম কোডটা যা হবে তাই লিখে দিছে। আমি যদি বলি আমি এইটাকে আরো আকর্ষণীয় করতে চাই, আকর্ষণীয় করতে চাই। আমি কিন্তু বাংলায় লিখতেছি, ইংলিশে না। তো ও দেখেন ও এটারে আরো আকর্ষণীয় করে দিবে, স্টাইল অ্যাড করে দিছে। ঠিক আছে? যে স্টাইল, কিছু স্টাইলও অ্যাড করে দিছে। তো এটা আরো আকর্ষণীয়। ঠিক আছে? আবার বইলেও দিবে কি যোগ করা হলো, কি কি যোগ করছে। ব্যাকগ্রাউন্ড রঙের গ্রেডিয়েন্ট, ফন্টিং স্টাইল, সুন্দর একটা ফন্ট ব্যবহার করা, এগুলাও ও কি করছে বলে দিছে আমাকে, যে আমি এগুলা ব্যবহার করছি। বুঝতে পারছি বিষয়টা? তো এই ChatGPT থেকে আমরা অনেক ইনফরমেশন, অনেক তথ্য আমরা নিতে পারি। তো আমরা ChatGPTর কাছ থেকে অবশ্যই সাহায্য নেওয়ার চেষ্টা করব। আগামীকালকে আমরা যে বিষয়গুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করছি, ইন্টারনেট, ডোমেইন, হোস্টিং, এগুলা কি? ঠিক আছে? এগুলো কি? শুধু এই ২ লাইন ৩ লাইনের মধ্যে উত্তরটা লেখা রাখবেন। উত্তরটা যেন সুন্দর সাজানো গোছানো হয়। বাংলায় লেখেন আপনারা। ওই যে আমরা যে মেসেজে যেটা লিখি বাংলিশ, ওইটাই লেখেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের প্রতিষ্ঠাতা কারা? ঠিক আছে? মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে মিনিমাম ১০টা লাইন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে 10টা লাইন। ঠিক আছে? এটা ইংরেজি লাইন লিখবেন, বা আপনারা যদি বাংলিশে লিখতে চান সেটাও লিখতে পারেন। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস সম্পর্কে 10টা লাইন, বা এটার সুবিধা অসুবিধা সবগুলাই লিখবেন। এগুলো কিভাবে লিখবেন, কোথায় পাইবেন এগুলো সম্পর্কে লেখার জন্য, এগুলা কি করবেন, এগুলা এই যে এই কাজগুলা করার জন্য ChatGPTর হেল্প নিবেন না। ঠিক আছে? এই কাজগুলা নেওয়ার জন্য ChatGPTর কোনো হেল্প নিবেন না। এই কাজগুলো করবেন গুগলে সার্চ দিয়ে। এগুলা কালকে আমাকে ডক খোলা আমি দেখাই দিছি। ডক ফাইল কিভাবে শেয়ার করতে হয় সেটাও আমি দেখাই দিছি। ঠিক আছে? এই জিনিসগুলা আপনারা এই ডকগুলা খুলবেন। ঠিক আছে? মানে ডকের মধ্যে এগুলা লিখবেন। তারপরে হচ্ছে যে আপনারা প্রত্যেকে একটা করে ওয়েবসাইট, সরি, একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। ঠিক আছে? প্রত্যেকে একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। ঠিক আছে? এই ৩টা কাজ আপনারা করবেন। এখন দেখি কার কি প্রশ্ন আছে। আমার ক্লাস শেষ, আমার অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ। এখন আমরা সবাই চাইলে কথা বলতে পারি, একজন একজন করে। একজন কথা বললে আরেকজন চুপ থাকবো। এই ৩টা কাজ, এই ডকটা আমি দিয়ে দেব। কে বলবো শুরুতে?
আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই, তাহলে দেখতে সুবিধা হয় আমার। জয় বলো। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কেমনে ভালো করে বুঝো নাই? আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। সাব্বির। হুম, বলো। আচ্ছা, তারপর আরিফ। বুঝছি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। সাকিব ভাই। সেম সমস্যা। আমি সাকিব, সাকিব ভাই। রিফাত। হৃদয়। হৃদয়। আমরা ব্রাউজারটা আমরা ব্রাউজারটা বলে দিছি। ব্রাউজারটা হচ্ছে আমাদের গুগল ক্রম আমরা ইউজ করব, কিছু কিছু ক্ষেত্রে আমরা মজিলা ফায়ারফক্স ইউজ করব। তো বারবার আর ব্রাউজার বলার দরকার নাই। আমি যে কোশ্চেনটা চাইছিলাম সেটা সেটা আমি আংশিক পাইছি। বাট আমি কোশ্চেনের অ্যান্সারটা এখন দিব না। আরেকবার আমি ওই ইনস্টলেশনটা বুঝাবো, দেখাবো, তারপরে আমি কোশ্চেনের অ্যান্সারটা দেব। মাহফুজ। হুম, আমার এইটা নিয়ে আমার সবার কাছে থেকে আমি একটা প্রশ্ন চাই, সেটা যদি সবাই করতে পারে তাহলে আমি বলবো। মাহফুজ। আচ্ছা, তাহলে এখন আমি বলি সি প্যানেল আসলে তেমন কিছু না। আমি ওই যে হোস্টিং যেটা বুঝাইছিলাম না, হোস্টিং। আমি যখন কোনো একটা আহ, মানে হোস্টিং কিনবো, ঠিক আছে, যখনই আমি কোনো একটা হোস্টিং কিনবো তখনই আমারে একটা সি প্যানেলের অ্যাক্সেস ওরা দিয়ে দিবে। মানে ক্লায়েন্ট হিসাবে আমি সি প্যানেলে লগ ইন করতে পারবো। এখন সি প্যানেলের বিষয়টা ক্লিয়ার হয় নাই কার কার এখনো? হৃদয়। হ্যাঁ, গুড। তোমার মাইকটা মিউট করো, আমি তোমার প্রশ্ন বুঝছি। মাইকটা মিউট করো, আর কিছু বলো না। আর কারো কোনো কোশ্চেন? সি প্যানেলটা কি, এটা কি সবাই বুঝতে পারছি? হৃদয়, এই 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 রিলেটেড কোশ্চেন বাদে থাকলে জিজ্ঞেস করো। এই রিলেটেড কোশ্চেন তোমারটা আমি পাইছি। এটার অ্যান্সার আমি একটু আরো পরে দিতে চাইতেছি। আচ্ছা, সি প্যানেলের বিষয়টা বুঝতে পারছি তো। মানে আমি যখনই আহ, আমি একটু শেয়ার করি, যেহেতু সবাই আমার এখানে কাছের লোক, দূরের কেউ নাই। আমি যখন হোস্টিং কিনছি, ঠিক আছে, তখন আমারে এই যে সি প্যানেল ইনফো, আচ্ছা আমার স্ক্রিন তো শেয়ার না, না, সরি। আমি যখন হোস্টিং কিনছি তখন আমাকে এই যে এই ইনফরমেশনগুলা ওরা প্রোভাইড করছে, ঠিক আছে, যার মধ্যে ডোমেন, হৃদয় স্যারের যে প্রশ্ন ছিল সেই ডোমেনের নামটা দেওয়া আছে, যে কোথায় যাই আমরা লগ ইন করবো, তারপর হ্যাশ সিজিআই, ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। এরা স্ক্রিনশট মেরে লাইছে। সি প্যানেল মোড আছে। এইসব তথ্যগুলা যখন আমি হোস্টিং কিনছি তখনই আমারে দিয়ে দিছে। বুঝতে পারছি? মাহফুজ।
হৃদয়, কোথা থেকে কিনবো এই প্রশ্ন বাদে এই বিষয়টা কি বুঝতে পারছি কিনা? এটা আমরা যে কোনো জায়গা থেকে কিনতে পারি, কিন্তু আমরা যেখান থেকেই হোস্টিং কিনি কিছু কিছু জিনিস বাদ দিয়া, যেমন নেমচিপের জন্য আলাদা ডিজাইন করা আছে, কাস্টমাইজ ডিজাইন করা আছে, ঠিক আছে? তারপরে হোস্টিনজারের জন্য, যে হোস্টিনজারটা আবার এরকম ওইরকম সি প্যানেল দেয় না, হোস্টিনজার দেয় আবার এইচ প্যানেল, ঠিক আছে? তো বিভিন্ন সাইটের জন্য বিভিন্ন ধরনের আমাদের দেওয়া আছে। বুঝাইতে পারছি কথা? হুম। না, কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে মানে ওইটাতে সুবিধা বেশি। বুঝতে পারছি। এখন এটা হচ্ছে যার যার ইন্টারফেস। যেমন মনে করো যে অনেকের বল পয়েন্ট দিয়ে লিখতে অনেক ভাল লাগে, আবার অনেকের জেল পেন দিয়ে লিখতে ভাল লাগে। এখন এটা তার খুশি। কেউ ম্যাটাডোর দিয়ে লেখা স্বাচ্ছন্দ্য বোধ করে, আর কেউ যা মনে করো যে আহ, ওই কি আছে লিঙ্ক দিয়ে লেখা পছন্দ করে, অথবা ওই আদিম জমানার ইকোনোডিএক্স দিয়ে লেখা পছন্দ করে। তো এটা হচ্ছে একেকজনের পছন্দের বিষয়, যে আমি সিপ্যানেলে কাজ করে অভ্যস্ত, আমি হোস্টিঞ্জারে কাজ করে অভ্যস্ত, সেটার বিষয় আলাদা। কিন্তু আমরা যেহেতু ডেভেলপার, আমরা যেহেতু ওয়েবসাইট তৈরি করব ক্লায়েন্টের জন্য, এখন আমরা তো আর হোস্টিং বিক্রি করি না। তো ক্লায়েন্টের সিপ্যানেল হইতে পারে, ক্লায়েন্টের নেমচিপ হইতে পারে, ক্লায়েন্টের হোস্টিঞ্জার হইতে পারে। আমাদের টার্গেট থাকবে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটারে ইনস্টল করতে পারি। সিপ্যানেল থাকলে সিপ্যানেলের জন্য ওয়ার্ডপ্রেস সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যার মাধ্যমে ইনস্টল করতে পারি। আর সফটওয়্যার না থাকলে ডাব্লুপি টুল কিট আছে, ডাব্লুপি টুল কিটের সাহায্যেও আমরা ইনস্টল করতে পারি, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের সিপ্যানেলের মধ্যে অপশন দেওয়া থাকে। এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে, ওইগুলো আমরা যাই না, ওগুলো আমরা ব্যবহারও করি না। তো হোস্টিঞ্জারে আবার অন্য নিয়মে আবার ওয়েবসাইট ক্রিয়েট করা লাগে, ঠিক আছে? হোস্টিঞ্জারে কিভাবে ক্রিয়েট করা লাগে সেটা পরে আমি আগামীকালকে অথবা আগামী পরশুদিন, মানে বোনাস হিসাবে আমি সেটা দেখাই দেবো, যে হোস্টিঞ্জারে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তেমনি নেমচিপে গেলেও তুমি সি প্যানেল পাবা, ঠিক আছে? নেমচিপের কিংবা নেমচিপের হোস্টিং, কিন্তু শেষমেশ তোমারে পাঠাই দিব কই, এই সি প্যানেলেই পাঠাই দিব, ঠিক আছে? হোস্টিঞ্জারে একমাত্র আছে যারা আমাদের এই সি প্যানেলে পাঠাবে না। বিষয়টা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা সি প্যানেল কি সেটা আমরা বুঝলাম। সি প্যানেলটা হচ্ছে মূলত আমাদের হোস্টিঞ্জারে, মানে হোস্টিং এর যে অ্যাক্সেস আছে সেটা, হোস্টিং এর অ্যাক্সেস দিলে আমরা এই সি প্যানেলটা পাবো, কিছু ইনফরমেশন আমাদের দিয়ে দেয়। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাসে আমরা যাব। এটাতে যাওয়ার পরে সিম্পল ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে? এইখান থেকে আমরা কোন ডোমেনে এটা ইনস্টল করতে চাই সেই ডোমেনটা খুঁজে বাইর করব, ঠিক আছে? যেই ডোমেনে আমরা খুঁজতে চাই, যেমন আমরা এইটার মধ্যে খুলতে চাই, এইটার আমরা সিলেক্ট করব। এইখানে আমরা অ্যাডমিনের ইউজার নেম দেব, অ্যাডমিনের ইউজার নেম যে কোনো কিছু আমরা দিতে পারি। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেব, অ্যাডমিনের একটা ইমেল দেব, ঠিক আছে? অ্যাডমিনের ইমেল যে কোনো ইমেল, আমার ইমেলও আমি দিতে পারি, তোমার ইমেল চাইলে তুমি দিতে পারো, বা যার ইমেল খুশি তার ইমেল তুমি দিতে পারো। বাট এই ইমেলে মেসেজ গেলে যাতে তুমি পাও সেইভাবে দিবা, কারণ কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে এই অ্যাডমিন ইমেলই সে পাসওয়ার্ডটা তোমাকে রিগেইন করে দেয়। তারপরে হচ্ছে সিম্পল এই ইনস্টলে দিয়ে দিবা। এখানে একটা মেল দিয়ে দিতে পারো, মেল অ্যাড্রেস দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। আর এই হচ্ছে মেইন বেসিক জিনিস, যে আমার ডোমেন সিলেক্ট, ইউজার নেম দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, অ্যাডমিন ইমেল দেওয়া, ইনস্টল দেওয়া, মানে আমরা যেভাবে ফেসবুকের অ্যাকাউন্ট খুলি আর কি সাধারণত, নর্মাল যে এগুলো আছে, এইভাবে আমরা জাস্ট ইনস্টলে চাপ দিলে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এখন কি ইনস্টল নিয়ে কারো কোনো কোশ্চেন? জয়, ইনস্টল কিভাবে করতে হয় বুঝতে পারছি? হৃদয়, সাব্বির, নাদিম নাদিম,
আরিফ ভাই, মাহফুজ, সাকিব ভাই। সাকিব ভাই মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা, তাহলে আমরা সবাই মোটামুটি এখন এই সিপ্যানেলের সিপ্যানেল দিয়া ইনস্টল করতে পারবো, তাই না? এখন তাহলে কালকের এই অ্যাসাইনমেন্টটা কি করতে পারবো সবাই? অ্যাসাইনমেন্ট আমি ডকে দিতে বলছি, আর আমি চ্যাট জিপিটি থেকে এই তিনটার অ্যান্সার দিতে না করছি, এই দুইটার অ্যান্সার আপনি চ্যাট জিপিটি থেকে দিছেন। আমি বলছি এই দুইটা চ্যাট জিপিটি, মানে প্রথম দুইটা প্রশ্নের উত্তর চ্যাট জিপিটি থেকে দিতে পারবেন না, গুগল সার্চ করে বের করে দিবেন। আর চ্যাট জিপিটির সাথে আমি পরিচয় করাই দিলাম, চ্যাট জিপিটির সাথে পরিচিত হন, এটারে মেসেজ টেসেজ করেন। এটা আমাদের অনেক কাজের জিনিস, এটা আমাদের ভবিষ্যতে লাগবে। তো এই হচ্ছে হলো গিয়ে আমাদের এই দুইটা। আর ৩ নাম্বার অ্যাসাইনমেন্টটা সবাই করতে পারবেন? আমি বলছি ৩ নাম্বার অ্যাসাইনমেন্টটা কি সবাই করতে পারবেন? সবাই পারবেন করতে? কারো কোনো কোশ্চেন নাই? কিভাবে করব? কোনো ফ্রি ট্রায়াল নাই। হোস্টিং কিনেই করতে হইব। হোস্টিং ছাড়া, হোস্টিং এর অ্যাক্সেস ছাড়া কেউ ৩ নাম্বারের অ্যাসাইনমেন্ট করতে পারবেন না। ঠিক আছে? ল- লোকালে লোকালে এখনো শিখে নেই আমি। তো তুমি যেটা শিখছো সেটা বেশি পাকনামি না করাই ভালো। তো আমি আমার যে সিপ্যানেলের, আমার যে সিপ্যানেলটা আছে সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, সিপ্যানেলের লগ ইন ডিটেলসগুলা যেগুলা লাগবে শুধু ওইগুলাই আমি রাখলাম, যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। ঠিক আছে, কনফিউজ না হয়ে যাও যে কোথা থেকে কোথায় যাইতে হবে। এই সিপ্যানেলের লগ ইনের মধ্যে আমাদের সিপ্যানেলের লগ ইনের মধ্যে আমরা তিনটা জিনিস দিয়ে দিতেছি। ডোমেনটা দিয়ে দিতেছি। এই ডোমেনটা কপি করে আমরা ব্রাউজারে নিয়ে যাব। ব্রাউজারে নিয়ে আমরা না, এখান থেকে যাওয়া যাবে না। আমরা এই যে এখানে চলে আসব, এই যে ডোমেন দেওয়া আছে আমাদের, আমরা এই ডকটা আমি শেয়ার করে দেব লাস্ট দিন যেভাবে শেয়ার করে দিছি। এখান থেকে এই ডোমেনটা নেব। ডোমেনটা যদি আমরা এইখানে নিয়ে সার্চ দেই, ঠিক আছে, এই ডোমেনটা নিয়ে আমরা এইখানে যদি লিখি উপরেরটার মধ্যে, নিচেরটায় না কিন্তু, নতুন ট্যাব খুললাম, এইখানে না, এইখানে, এখানে যদি ডোমেনটা দিয়ে এন্টার দেই, তাহলে আমাদের একটু রিকানেক্টিং হবে, রিকানেক্টিং হয়ে এই পেজটা আসবে। এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড, এতটুক তো মনে হয় পারবো ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে। তারপরে প্রত্যেকের নামে, যে কজন এখানে আছে, ঠিক আছে, প্রত্যেকের নামে আলাদা আলাদা করে ডোমেন দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন আরিফেরটা আরিফ দেওয়া থাকবে, জয়েরটা জয় দেওয়া থাকবে, সাব্বিরেরটা সাব্বির দেওয়া থাকবে, আহ, নাদিমেরটা নাদিম দেওয়া থাকবে। ঠিক আছে, প্রত্যেকের নামে আলাদা আলাদা করে সাবডোমেন, মানে একটা করে ডোমেন ক্রিয়েট করা থাকবে। যে যার নামের ডোমেন আছে সেই ডোমেনে, সেই ডোমেনেই নতুন করে ডোমেন ক্রিয়েট করবা। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, যার যে নাম সেই নামে প্রত্যেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবা। ওই নামের যে ডোমেন আছে সেই নামের ডোমেনের এগেনস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা। এখন তো সবাই পারবা না, কারো কোনো কোশ্চেন আছে হোস্টিং কই পাবো কিভাবে কি? আর কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওপরেরটার মধ্যে, এইখানে, এই যে এই ডোমেনের আগ পর্যন্ত, এই যে জাস্ট এই এতটুক। ডকুমেন্টস হচ্ছে পুরাটা একটা ডকুমেন্টস। ডকুমেন্টস এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডক। এই যে ওরাও লেখে docs.google.com। তো এইটারে নিয়ে শুধু এইখানে নিয়ে পেস্ট কইরা
দিয়ে দেব। অবশ্যই দেওয়ার সময় খেয়াল রাখবো ডোমেন যেন না আসে। ডোমেন লেখাটা দেওয়া যাবে না। এটা থাকবে না। এটা আমাদের লিখে দিছি জাস্ট বোঝার জন্য যে এটা ডোমেন। এটা ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে? আমরা যেভাবে নোট করে রাখি সেইভাবে এখানে নোট করা আছে। ঠিক আছে? আমরা এই নোটটা নেব। এইটারে আমরা সার্চ করব। এটারে সার্চ করলে এটা সার্চ করলে আহ, এখানে চলে আসবে। এখানে চলে আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ঠিক আছে? এরপরে এরপরে আমাদের সি প্যানেলে চলে আসবে। এইখান থেকে আমরা সফটাকুলাসে যাব, ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস। আরেকটা বিষয়, এইটা আমার প্রফেশনাল জিনিস। এইখানে আমার অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা আছে। সো আমি যতটুকু কাজ দিছি এর বাইরে কেউ এটা নিয়ে ঘাটাঘাটি করবেন না। মানে টোটাল এই সেক্টরটায় আপনাদের কোনো কাজ থাকবে না। ঠিক আছে? আপনারা এইখান থেকে জাস্ট এইটা ক্লিক করবেন, এইখান থেকে কাজ করবেন। এইখানের কোনোটা আপনারা ইউজ করবেন না। ঠিক আছে? আপনাদের যতটুক বলা হয়েছে তার বাইরে কিছু করবেন না। এখানে আমার ২টা অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেই ২টা ওয়েবসাইট চলে গেলে আমার ক্ষতি হবে। ঠিক আছে? ওগুলার ব্যাকআপও নেওয়া নাই। তো আমরা এই ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার চলে যাব। এইখান থেকে আমরা ইনস্টলে যাব। ইনস্টলের সময় আমরা এখান থেকে আমরা আমাদের নামের ডোমেনটা খুঁজে বের করব। অনেকগুলো ডোমেন আছে, যার মধ্যে আমাদের নামে যেটা আছে সেটা খুঁজে বের করে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা ইনস্টল করে ফেলবো। ক্লিয়ার? কিসে? ফাইবারে কারে ওয়ার্নিং দিছে? আচ্ছা, ফাইবারে কেউ কাউরে মেসেজ পাঠাইবেন না। মেসেজ পাঠানোর লেগে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, আরো কিছু লাগলে অন্য অনেক কিছু আছে, ভাইবার আছে। মন চাইলে মন চাইলে আপনারা যে ওই টিন্ডারও পাঠাইতে পারেন, কিন্তু কেউ ফাইবারে কাউরেই মেসেজ পাঠাইবেন না। ঠিক আছে? তাহলে আমরা কি এখন তিনোটা অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে পারবো? এই দুইটা হচ্ছে একটা ডকে লিখবেন। ডকটা আমি গত ক্লাসেই দেখাইছি যে কিভাবে। doc.google.com, এই ওয়েবসাইটে গেলেই আপনারা আপনাদের ব্রাউজারের এইখানে যে এই জিনিসটা লিখলেই আমরা যদি এইখানে যদি doc.google.com লিখি, তাহলে আমাদের এটা কিন্তু আইসা পড়বে। আমরা কি কেউ খুলছিলাম? এই যে এইখানে এই অ্যাড্রেস দিয়ে দিছিলাম আমি ওরিয়েন্টেশন ক্লাসের দিনই। তারপরে এইখানে যাইয়া আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করব। এটার মধ্যে আমরা লিখব যে কি লিখব, আমাদের অ্যাসাইনমেন্ট 1, আচ্ছা সরি, টাস্ক 1 লিখবো আমরা। ঠিক আছে? টাস্ক 1, টাস্ক 1 লেখা আমরা এইখানে কি এই যে আমরা যে কোশ্চেনগুলো দিয়ে দিছি, ইন্টারনেট, ডোমেন, হোস্টিং, এগুলো কি এক লাইন করে আমরা এখানে লিখবো। আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে যে লেখাটা পছন্দ হইব ওই লেখাটারে কপি করে আইনা এখানে বসাই দেব। ঠিক আছে? আমি কিন্তু আপনারা যেটা লিখবেন সেটা কিন্তু আমি জিজ্ঞেস করব, তখন মুখেও বলতে হবে। ঠিক আছে? তারপরে ওয়ার্ডপ্রেস সম্পর্কে 10টা লাইন, এই 10টা লাইনও গুগল সার্চ করে বের করবেন, এবং লাইনগুলো যেন এফেক্টিভ হয়। এক লাইন 2-3 বার লেখা যাবে না। আর এই দুইটা কাজের জন্য আজকে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন না, কারণ চ্যাট জিপিটি ব্যবহার করলে চ্যাট জিপিটি আপনারা সরাসরি উত্তর দিয়ে দিবে, কিন্তু গুগল সার্চ করলে সেটা আপনারা সরাসরি অ্যান্সার দেবে না। তো এরকম একটা ডক তৈরি করবেন, ডকের মধ্যে ওইগুলো কপি করে লিখবেন। লেখা এখানে যে শেয়ারের মধ্যে যায়া আপনার এই রেস্ট্রিক্টেড মোডটা অফ করে দিতে হবে, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। এখান থেকে ভিউয়ার থাকতে পারে, ভিউয়ার থাকলেও সমস্যা নাই। কপি লিঙ্ক দিয়া এই লিঙ্কটারে আমরা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে পেস্ট করে দেব। বুঝতে পারছি? হ্যাঁ? না, এখানে তো যারটা সে ছাড়া অন্য কেউ তো করতে পারবে না। এই যে শেয়ারে যে রেস্ট্রিক্টেড আছে, এই রেস্ট্রিক্টেড মোডটারে করে দিতে হবে
এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তাহলে যে কেউ এটাকে ভিউ করতে পারবে, দেখতে পারবে, নাহলে পারমিশন চাবে। গত ক্লাসে দেখাইছিলাম, টাইপিং নিয়ে ব্যস্ত আছিল, এগুলা প্র্যাকটিস করা হয় নাই। এই যে ভিউয়ারে যাইতে হবে, ভিউয়ারে দিয়ে এখানে যে কোনোটা দিতে পারো, ভিউয়ার দিলেও আমার হবে। ঠিক আছে, কপি লিঙ্ক করে ডান। এই লিঙ্কটা কপি হয়ে গেছে, এখন যায় হোয়াটসঅ্যাপে জাস্ট এটা পেস্ট করে দিলেই হবে। ঠিক আছে, আর কপি আর পেস্ট কি দিয়া করে? কন্ট্রোল যে আছে এটারে চাপ দিয়ে ধইরা এটার সাথে আমার কি কপি করতে হয় সি দিয়া, কিন্তু পেস্ট করতে হয় হলো গিয়ে কি দিয়া, CTRL প্লাস ভি দিয়া। ঠিক আছে, কপি পেস্ট। তবে এটার ক্ষেত্রে আমার একটা বাটন দেওয়া আছে, তাই আমার কি লাগবে না, আমার লিঙ্ক কপি করার জন্য আর কন্ট্রোল সি প্রেস করা লাগবে না। এটা ক্লিক করলেই এই যে দেখেন লেখা আসছে লিঙ্ক কপিড। ঠিক আছে, এই লিঙ্কটারে কপি করে আমার হোয়াটসঅ্যাপে, মানে টোটালি যে আমাদের যে গ্রুপের যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর আমার এখন একটু কাজ আছে, আমি একটু কাজ করব, কাজ করে প্রত্যেকের নামে আমি একটা করে ডোমেন তৈরি করে দেব। ডোমেনটা যখন পাবেন, কালকে ক্লাস শুরুর আগেই আপনারা এই জিনিসটা করে রাখবেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে রাখবেন। কারো ইনস্টল দিতে সমস্যা হইলে সেটা আমাকে জানাবেন। ঠিক আছে, বলেন। হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং করা হয়েছে, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। আমাদের আজকে স্ক্রিন রেকর্ডিংয়ে একটু সমস্যা হয়েছে, আমাদের কিছু কথা বাদ চলে গেছে মাঝখানে। ওই যে আমার যে কম্পিউটার মানে ইন্টারনেট কানেকশন যে চলে গেছিল, তখন এর 8 মিনিটের মতো কথা ওইখানে নাই। আমার মনে হয় ওইটার জন্য কোনো সমস্যা হবে না। তে বাদে পুরা ক্লাসটাই আমরা রেকর্ড করছি, ভিডিওটা আমি দিয়ে দিতেছি একটু পরেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি দেখি, আমি সহজ কোনো ওয়েতেই দেব। আর এইটার লিঙ্ক আমি অলরেডি মনে হয় দিছি, নাকি দিইনি? আচ্ছা, এই ডকের লিঙ্ক আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই ডকের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। লগ ইন টগিন করে আজকেই দেখেন। তবে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, সি প্যানেলের ভিতরে যাইয়া কোনো কিছু আপনারা করবেন না। ঠিক আছে, জাস্ট আপনাদের যতটুকু আমি বলছি অতটুকের মধ্যেই আপনারা থাকবেন। ঠিক আছে, যেহেতু এটা আমার কাজের জিনিস সেহেতু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনাদের দিয়ে আমি ডোমেন এখন কিনে নিতে চাইতেছি না। ঠিক আছে, এই যে এখানে আপনাদের লিস্টটা খুঁজা জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন। কোনো সমস্যা নাই, লিখতে পারবে। তুই পারবি না, পোংটারা পারে না, পোংটারা পারে না। আর দেখান লাগবো না, আমি বুঝছি, পোংটারা পারে না।